আপনি কি জানেন যে কলাপাতা আমরা সাধারণত খাবার খাওয়ার পর ফেলে দেই, সেই সাধারণ কলাপাতা থেকেই ইন্দোনেশিয়া প্রতি বছর আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার। অবাক করার বিষয় হলো বিশাল সব বড় বড় কারখানায় ট্রাক ভর্তি কলাপাতা ঢোকে, আর সেখান থেকে বের হয় এমন সব দামি পণ্য যা দেখে বিশ্বাসই হবে না। এগুলোর আসল উপাদান ছিল শুধুমাত্র একটি কলাপাতা। চলুন দেখে আসি সাধারণ জিনিসের অসাধারণ প্রক্রিয়া। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিশ্বে সবচাইতে বেশি কলাপাতা উৎপাদন হয় ভারতে, কিন্তু সবচাইতে মজার বিষয় হলো বিশ্বের সবচাইতে কলাপাতার কারখানা রয়েছে ইন্দোনেশিয়ায়। কলা গাছ একবার ফল দেওয়ার পর দ্বিতীয়বার আর ফল দেয় না। আগে ফল কেটে নেওয়ার পর মাটিতেই পাতা ফেলে রাখা হতো এবং সেগুলো পচে মাটিতেই মিশে যেত, কিন্তু ইন্দোনেশিয়ায় এখন আর তা হচ্ছে না। ফল কাটার পর কৃষকরা পাতাগুলো আলাদা করে সংরক্ষণ করেন। অনেক এলাকায় এখন কারখানার সাথে চুক্তি থাকে। স্থানীয় এজেন্ট এবং কারখানার কর্মকর্তারা কৃষকদের কাছ থেকে এই কলাপাতাগুলো কিনে নেয়। তারপর ট্রাকে করে সেই কলাপাতাগুলো কারখানায় পাঠানো হয়। কারখানা পাঠানোর সময় কলাপাতাগুলো কাঁচা অবস্থায় থাকে। কারখানায় আনার পর কলাপাতাগুলো এখানে একের পর এক ধোয়া হয়, যেন কোনো ময়লা না থাকে। সুন্দরভাবে এগুলো পরিষ্কার করা হয়। কোম্পানির কর্মচারীরা এগুলো বিভিন্নভাবে প্রক্রিয়াজাতকরণ করছে। এই দেখুন, অনেকেই এখানে আছে কর্মরত। ধোয়ার পর পাতাগুলো কনভেয়ার বেল্টে করে সামনে এগিয়ে যায়। এরপর শুরু হয় বাছাই প্রক্রিয়া। পাতাগুলো সবগুলোই একরকম থাকে না। প্রথম শ্রেণীর পাতাগুলো একটু বড় এবং কোনো রকম ছেঁড়া ফাটা থাকে না, আর দ্বিতীয় শ্রেণীর পাতাগুলো একটু ছোট এবং একটু ছেঁড়া থাকে। সেগুলো কোম্পানির লোকগুলো এই যে সব আলাদাভাবে বাছাই করছে কোনটা ভালো আর কোনটা খারাপ। মেশিনের সাহায্যে এবং তাদের হাতের স্পর্শে সবগুলো আলাদা প্রক্রিয়াজাত করা হচ্ছে। কারখানার এক অংশে পাতাগুলো ছোট ছোট টুকরা করে কাটা হয়। সাধারণত ভারী কাটিং মেশিন দিয়ে এগুলো কাটা হয়, কারণ প্রতিদিন হাজার হাজার কেজি পাতা প্রক্রিয়াজাতকরণ করা হয়। পাতা কাটার পর পাতাগুলোকে পাঠানো হয় পিষে ফেলার ইউনিটে। সাধারণত এখান থেকেই পাতার পেস্ট তৈরি করা হয়। পাতার টুকরাগুলো বিশাল এক গ্রাইন্ডারে দেওয়া হয় এবং সেখানে পরিমাণ মতো পানি দেওয়া হয়। মেশিন ঘুরতে থাকলে পাতাগুলো আস্তে আস্তে ঘন সবুজ পেস্টে পরিণত হয়। তবে এই পেস্ট সরাসরি ব্যবহার করা হয় না। প্রথমে আংশিকভাবে পরিশোধন করা হয় এবং অতিরিক্ত পানি সরিয়ে ফেলা হয়, যাতে পেস্ট আরও ঘন হয়। এ পর্যায়ে কারখানার ল্যাব টিম পরীক্ষা করে দেখে ঘনত্ব ঠিক আছে কিনা এবং ফাইবারের পরিমাণ সঠিক আছে কিনা, কারণ এই পেস্ট দিয়ে বিশেষ ধরনের পিস তৈরি করা হবে। এরপর ঘন পাতার পেস্ট ঢুকে পড়ে পিস তৈরির ইউনিটে। এখানেই সবচাইতে অবাক করার মতো ঘটনাটি ঘটে। পেস্ট বিশেষ ছাঁচে ঢালা হয় এবং তার উপর বিশেষ চাপ প্রয়োগ করা হয়। এই চাপের ফলে পেস্টের ভিতরের প্রাকৃতিক আঁশগুলো শক্তভাবে একে অপরের সাথে লেগে যায় এবং তৈরি হয় কলাপাতা পেস্টের শক্ত ডিস্ক। এই ডিস্কগুলো একেবারে শক্তও নয়, আবার একেবারে নরমও নয়, তাই এগুলোকে শুকানোর ঘরে পাঠানো হয়। শুকানোর ঘরে নির্দিষ্ট তাপমাত্রায় এগুলোকে ধীরে ধীরে শুকানো হয়। তাপমাত্রা বেশি হলেও ডিস্কগুলো ফেটে যেতে পারে এবং বেশি কম মাত্রায় যদি হয় তাহলে সেগুলোতে আর্দ্রতা থেকে যায়। এগুলো করতে কখনো কয়েক ঘন্টা এবং কখনো কয়েক দিন সময় লাগে। এই কলাপাতার বেস্ট টেস্ট মূলত একটা কাঁচা মাল হিসেবে ব্যবহৃত হয়। অনেক কারখানায় এগুলো আবার নতুন করে পানি দিয়ে পেস্ট তৈরি করা হয়, ফলে কাঁচা পাতা ছাড়াই পরিবহন অনেক সহজ হয়ে যায়। লক্ষ লক্ষ টন কাঁচা পাতা পাঠানোর বদলে এই ডিস্কগুলো পাঠানো হয়, এতে পরিবহন খরচ অনেক কমে যায়। এই ডিস্ক ব্যবহার করা হয় প্রসাধনী পণ্য তৈরিতে, আবার কিছু ডিস্ক ব্যবহার করা হয় ভেষজ শিল্পে ব্যবহার করা হয়। কলাপাতাগুলোকে নির্দিষ্ট আকারে বড় মেশিন দিয়ে কেটে নেওয়া হয় এবং এগুলোকে প্রক্রিয়াজাতকরণ করা হয়। অনেক জায়গায় কলাপাতা নরম করার জন্য গরম পানির বাষ্প দেওয়া হয়, যাতে পাতাগুলো একেবারে নরম হয়ে যায়। এরপর পাতাগুলো পাঠানো হয় শেপিং বা মোল্টিং মেশিনে। এখানে আগে থেকেই লোহা বা স্টিলের ছাঁচ বসানো থাকে, যেগুলোর আকার প্লেট, বাটি কিংবা ট্রের মতো হয়। নির্দিষ্ট পরিমাণ কলার পাতা ছাঁচের ভিতরে রাখা হয়, তারপর আরেকটা ছাঁচ উপর থেকে দেওয়া হয়। তারপর মেশিনের সাহায্যে ছাঁচগুলোকে নির্দিষ্ট তাপ এবং চাপ প্রয়োগ করে এবং ধীরে ধীরে সমতল পাতাটি প্লেটের আকার ধারণ করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটি কাঁচা কলাপাতার প্লেট তৈরি হয়ে যায়। প্লেটের ভিতরে কিছুটা আর্দ্রতা থাকে, তাই এগুলো সরাসরি বাজারে পাঠানো হয় না। কনভেয়ার বেল্ট দিয়ে এগুলো আবার শুকানোর ঘরে পাঠানো হয়। শুকানোর ঘরে নির্দিষ্ট তাপমাত্রায় ধীরে ধীরে প্লেটগুলো শুকানো হয়, যাতে প্লেটগুলো বাঁকা না যায় এবং ছিঁড়ে না যায় এবং ফেটে না যায়। সুন্দরভাবে এগুলো শুকানো হয়। শুকানোর পর প্লেটগুলো আরও শক্ত হয়ে যায় এবং এগুলো হাতে হাতে পরীক্ষা করা হয়। কোয়ালিটি কন্ট্রোল টিম দেখে এগুলো ভালোভাবে চাপ দেওয়া হয়েছে কিনা, ভালোভাবে শুকানো হয়েছে না কিনা, আর্দ্রতা আছে কিনা।
যে প্লেটগুলোর মধ্যে ত্রুটি থাকে সেগুলো আলাদা করে পুনর্ব্যবহারের রুমে পাঠানো হয় এবং যে প্লেটগুলো ভালো থাকে সেগুলো আলাদা করে পরিষ্কার করা হয়। এরপর নির্দিষ্ট সংখ্যক প্লেট একসঙ্গে বেঁধে প্যাকেট করা হয়। সেগুলো গুদামে সংরক্ষণ করা হয়, নতুবা সেগুলো বিভিন্ন হোটেল কিংবা বিদেশে রপ্তানি করা হয়। এইভাবে সাধারণ একটি কলাপাতা থেকে তৈরি হয় নানা ধরনের পণ্য এবং গড়ে ওঠে বিশাল একটি শিল্প। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সামনে আরও সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব।